objective কি ক্লাসের first we have to identify this is upper GE hemorrhage, we have to evaluate, we have to determine the cause, and after the cause is diagnosed we have to treat it, best practice guideline, follow that, and you have to improve the outcome. You have to prevent death, তাই না? You have to prevent death, improve outcome. যে কোনো ট্রিটমেন্টারই result, end result কি? You have to improve the outcome. তবে না তাই না? So okay, so what is upper GI? Upper GI bleeding. What is upper GI? হ্যাঁ, গাটের কোন পোর্শনটা আপার জিআই? এটা এখানে একটা গাট আছে, হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দিস? লিগামেন্টারি ট্রিজ। তাহলে এই ইসোফেগাস, এই স্টমাক, D1, D2, D3, D4, তাই তো? দিয়ে এটা এখান থেকে এরকম, এটা ফিক্স, এই জায়গাটা ফিক্স, এখান থেকে আসে হচ্ছে স্মল ইন্টেস্টিন, এখানে থাকে লিগামেন্ট অফ ট্রিজ। সো লিগামেন্ট অফ ট্রিজ হচ্ছে বাউন্ডারি, হ্যাঁ, হুইচ সেপারেটস আপার জিআই ফ্রম দ্য রেস্ট। ঠিক আছে, আপার জিআই মিনস আপ টু লিগামেন্ট অফ ট্রিজ। ঠিক আছে, এখানে কি ভেন থাকে লিগামেন্ট, কি করে আমরা বুঝি যে এই জায়গাটা ডিজে ফ্লেক্সার? হাউ ডু আইডেন্টিফাই সার্জিক্যালি, হাউ ডু আইডেন্টিফাই ডিজে ফ্লেক্সার? একটা হচ্ছে ওই জায়গাটা ফিক্স হবে, স্মল বল উইল বি মোবাইল, হ্যাঁ, নিচে যে এইগুলো আছে মানে ওটিতে ডিউরিং অপারেশন ইফ ইউ মুভ ইট, স্মল বল ইউ ক্যান মুভ, বাট ডিজে ফ্লেক্সার ইজ আ ফিক্স, এই লিগামেন্ট দিয়ে ফিক্স। ঠিক আছে, আর এখানে আরেকটা ভেন থাকে, ক্যান ইউ টেল এর পাশ দিয়ে একটা ভেন যায়, কি ভেন হতে পারে? নো, পোর্টাল ভেন তো এই দিকে থাকে, পোর্টা তো এখানে, ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন, দ্যাট অলসো পাসেস। কোথায় ড্রেন করে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন? অ্যানাটমি তো। So everything is related, huh? So now surgical anatomy. Nah, IMV drains into usually SMV. Sorry, splenic vein. এখান তো এই যে এটা তো প্যানক্রিয়াস, তাই না? স্প্লিন তো এখানটা হবে। So usually it ends in splenic vein. But IMV can drain into the, I mean, SMV or portal vein junction, হ্যাঁ, ওখানেও করতে পারে আর কি। ঠিক আছে, বাট ইউজুয়ালি ড্রেন্স ইনটু স্প্লেনিক ভেন, বিকজ এটা তো এখান দিয়ে সোজা যাবে, এর পেছনে স্প্লেনিক ভেন থাকবে আর কি। ওকে, সো তাহলে দিস ইজ আপার জিআই। তাহলে কি কি ব্লিডিং করতে হতে পারে? তাহলে আপার জিআই ব্লিডিং, ইসোফেগাস হতে পারে, স্টমাক হতে পারে, ডিউডেনাম হতে পারে, এই তিনটে তো একদম দেখাই গেল। কিন্তু আর কি হতে পারে, আর কি কি অর্গান থেকে হতে পারে যেটা আপার জিআই ব্লিডিং নিয়ে আসতে পারে? ইয়েস, বিকজ সি এই বাইল ডাক্ট যেটা, হ্যাঁ, বাইল ডাক্টটা কোথায় এসে পড়ছে? এটা তো প্যানক্রিয়াটিক ডাক্ট, তাই না? এটা তো প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক ডাক্ট বাইল ডাক্ট মিশে এখানে অ্যাম্পালায় পড়ছে। এবার কোনো ব্লিডিং যদি বাইল ডাক্টের মধ্যে গিয়ে পড়ে, তাহলে সেই ব্লাডটা কোথা দিয়ে আসবে? অ্যাম্পালা ভাটা দিয়ে আসবে। তাহলে তাহলে কি কারণে ওখানে বাইলে ব্লাড আসতে পারে? ওই কন্ডিশনটাকে কি বলে? হিমোবিলিয়া। ভেরি গুড, হিম ইন বাইল মানে ব্লাড ইন বাইল, হ্যাঁ, ইটস কল্ড হিমোবিলিয়া। কিসে হতে পারে হিমোবিলিয়া? কিসে হতে পারে, কিভাবে হতে পারে? ইনজুরি হতে পারে, দিয়ে কোথাও একটা সিউডোনোজম হলো, হ্যাঁ, রাইট হেপাটিক আর্টারি সিউডোনোজম হলো, বিকজ রাইট হেপাটিক আর্টারি খুব কমনলি ওর আশেপাশেই থাকে, হ্যাঁ, অনেক সময় ময়নিয়ান হাম্পও করে, তাই না? পড়েছো তো, অ্যানাটমিতে পড়ায়নি ময়নিয়ান হাম্প, পড়েছো তো? সো যদি ওখানে কোনো সিউডোনোজম হয়, দ্যাট সিউডোনোজম ক্যান রাপচার ইনটু বাইল ডাক্ট। ওকে, সো ওই ব্লাডটা যখন তাহলে আসবে, ব্লাডটা তাহলে এখান দিয়ে এসে অ্যাম্পালাইতে পড়বে না, সো পেশেন্ট ক্যান হ্যাভ আপার জিআই মানে আইদার হেমাটোমেসিস অর মেলিনা হোয়াটএভার মেবি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা সেরকম, এটা তো প্যানক্রিয়াসের ডাক্ট, প্যানক্রিয়াসের ডাক্টে যদি কোনো ব্লাড এসে পড়ে, কি কারণে আসতে পারে? ডিফারেন্ট প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন হলো, প্যানক্রিয়াটিস হলো, অ্যাকিউট ক্রনিক, হ্যাঁ, ঠিক আছে, তাতে কি হতে পারে? ওখানেও প্রচুর ব্লাড ভেসেল আছে, প্যানক্রিয়াসে ভ্যাসকুলার অর্গান, সো কোনো একটা সিউডোনোজম তৈরি হলো, হ্যাঁ, তৈরি হয়ে সেটা রাপচার করলে হচ্ছে ডাক্টে, তাহলে ডাক দিয়ে এলে কোথায় এসে পড়বে? থ্রু অ্যাম্পালা, তাই না? ওটাকে তখন কি বলে? ওটা যেমন হিমোবিলিয়া, যদি এরকম আপার জিআই হেমারেজ বিকজ অফ প্যানক্রিয়াটিক ইটিওলজি, তাকে কি বলে? হিমোসাক্কাস প্যানক্রিয়াটিকাস, হিমোসাক্কাস প্যানক্রিয়াটিকাস, একটু খটমটো নাম আর কি, এই আর কি, বাট ইউ কান্ট হেল্প, হ্যাঁ। ওকে, সো এই তিনটে স্ট্রাকচার তো বটেই, এছাড়াও যাদের যাদের ওপেনিং আছে আপার জিআইতে, দে ক্যান বি আই মিন আ কজ, ঠিক আছে? তাহলে এই তো, সো পিকটোরিয়ালি মনে রাখবে, একটা পিকচার যদি মনে রাখো তুমি এই যে এই ব্যাপারটা, তাহলে তোমাকে ভাবতে হবে না যে কি কি সোর্স হতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে
কিভাবে প্রেজেন্টেশন হতে পারে? আপার জিআই ব্লিডিং কি কি হতে পারে? হেমাটোমেসিস হতে পারে, হ্যাঁ। আবার হেমাটোমেসিস মানে হচ্ছে উপর দিকে যদি ব্লাডটা ওঠে, তাই তো, ভমিটিং এর সাথে, হ্যাঁ। হেমাটোমেসিস নরমালি আমরা হেমাটোমেসিস কাকে বলি? যে ব্লাডি ভমিটাস ইউজুয়ালি ইট ইন্ডিকেটস ফ্রেশ ব্লিডিং, হ্যাঁ। যদি খুব একটু ওল্ড ব্লাড থাকে, মানে স্টমাকে একটু ডিনেচার্ড হয়ে যায়, হ্যাঁ, যদি স্টমাকে একটু ডিনেচার্ড হয়ে যায় তাহলে একটু কফি গ্রাউন্ড টাইপের হয়ে যায় না ব্লাড। রেড নেই, এ বাবা, ঠিক আছে, রাখো 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 রাখো, একটু রেডি দরকার ছিল, এনিওয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রেডও একটা আনিয়ে নেবে, হ্যাঁ। সো হেমাটোমেসিস ইউজুয়ালি ফ্রেশ রেড, হ্যাঁ। যদি একটু চেঞ্জ হয়ে যায় স্টমাকের অ্যাসিডে তাহলে সেটা একটু কফি গ্রাউন্ড এমিটাসও হতে পারে, হ্যাঁ। আর যদি নিচের দিকে যায় তাহলে সেটা হতে পারে মেলিনা, হ্যাঁ। হোয়াট ইজ মেলিনা? টারি ব্ল্যাক স্টুল অ্যান্ড টারি, ইট হ্যাজ টু বি টারি, একদম টার। সবাই দেখেছো টার, দেখেছো তো, হ্যাঁ। আই থিঙ্ক অল অফ ইউ হ্যাভ সিন টার, হ্যাঁ। ইট হ্যাজ টু বি টারি, শক্ত হলে হবে না, consistency has to be tarry, liquid type, semi-liquid, semi-solid type, and it has an offensive odor, distinct offensive odor because of the blood, denatured blood. Okay, so that's melena. Okay, and hematogezia hote pare. Hematogezia is typical of lower GI bleeding. Colonic bleeding hole typical hematogezia, but upper GI থেকে কি করে ইয়ে হবে, hematogezia হবে? যদি rate of bleeding খুব বেশি হয়, very brisk bleeding হচ্ছে আর কি, হ্যাঁ, তাহলে কি অতক্ষণ ধরে মানে ডিনেচার হওয়ার টাইমই পাবে না আর কি। ব্রিস্ক ব্লিডিং, প্রচুর প্রফাউন্ড ব্লিড হচ্ছে অ্যান্ড ইজ কামিং ডাউন, ইন দ্যাট কেস ইউ মে হ্যাভ হেমাটোজেজিয়া ইন আপার জিআই ব্লিড অলসো, বাট আদারওয়াইজ হেমাটোজেজিয়া সাইন অফ লোয়ার জিআই ব্লিড। ওকে, অ্যান্ড এটা হতে পারে অকালটা হতে পারে, জাস্ট স্টুল অকাল ব্লাড পজিটিভ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রেজেন্ট করেছে, সেটাও হতে পারে। সো ইট এভরিথিং ডিপেন্ডস অন যে ব্লিডিংটা অ্যাকিউট আর ক্রনিক, স্লো আর ব্রিস্ক, তার উপরে নির্ভর করবে যে প্রেজেন্টেশন কি হবে। সো ভ্যালিড প্রেজেন্টেশন হতে পারে, হ্যাঁ। ওকে, সো এই টাইপের হতে পারে, তাই না? এবার বলো মেলিনা হতে গেলে মিনিমাম কত অ্যামাউন্ট ব্লাড লাগে? হ্যাঁ, মেলিনা হতে গেলে কতটা ব্লাড লাগে মিনিমাম? 50 to 100, yes, minimum 50, হ্যাঁ। ওকে, once melina happens it can stay up to 1 week. ওকে, তারপরে আমরা তখন জিজ্ঞেস করি স্টুলের কালার কিরকম, কোলিক অর নট, হোয়াট ইজ কোলিক স্টুল? বানান কি কোলিক স্টুল? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে CHOLIC, মানে ইয়েলো কালার কিনা। কোলিক স্টুল মানে হচ্ছে ইয়েলো কালার কিনা, দ্যাটস আ নরমাল কালার অফ স্টুল, তাই না? বিকজ অফ দ্য স্টার্কোবল রিজন এন্ড অল দিস, হ্যাঁ, উই কল ইট কোলিক স্টুল। ব্লাডি স্টুল হতে সেটা ব্ল্যাকিশ হবে, তাই না? সো তারপরে পেশেন্ট কখনো কোলিক স্টুল পাস করলে কমনলি উই সে কোলিক স্টুল কিনা, বাট ইট ইজ CHOLIC, হ্যাঁ। ওকে ওকে, অ্যান্ড সামটাইমস পেশেন্ট উইল হ্যাভ, যদি খুব বেশি ব্লিডিং হয়, সিনকোপ হতে পারে, বাট একটা স্টেজ থাকবে যেখানে পেশেন্টের সিনকোপ হবে না, ব্লাড লস হচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারবে হাইপারটেনশন হচ্ছে কিনা, দ্য ফিজিশিয়ান ক্যান আইডেন্টিফাই ইট। সেটা কিভাবে? এটা সেই হিমালয়ের ক্লাসে পড়ানো হয়েছিল, মনে আছে কি? যে একটা স্টেজ হবে, একটা স্টেজে পেশেন্ট একদম নর্মাল আছে, সেরকম কোনো চেঞ্জেস হয়নি, একটা স্টেজে পেশেন্ট শকে আছে, হ্যাঁ। তার মধ্যে একটা স্টেজ থাকে মাঝামাঝি যেখানে পেশেন্ট ফ্র্যাঙ্ক শকে যায়নি, বাট ইউ ক্যান আইডেন্টিফাই যে পেশেন্টের ব্লিডিং সিভিয়ার, মানে অনগোয়িং সিভিয়ার ব্লিডিং হচ্ছে। বলেছিলাম মনে আছে? হোয়াট ইজ অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন? ভুলে গেছো? অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন সেটা কি? মানে পেশেন্ট শুয়ে থাকলে বিপি ঠিক থাকছে, তুমি উঠে পশ্চারাল হাইপারটেনশন, উঠে বসাও, উঠে বসিয়ে 2-3 মিনিট বসিয়ে ব্লাড দিয়ে করো, দেখো যে ব্লাড প্রেশার ড্রপ করে গেছে। সেটা তো আর পেশেন্ট বলতে পারবে না, সো দিস ইজ দ্য ডিউটি অফ দ্য ফিজিশিয়ান টু আইডেন্টিফাই, হ্যাঁ, orthostatic hypertension. So there will be a stage যেখানে you can identify orthostatic hypertension. এবার দেখো আপার জিআই ব্লিডিং, তুমি যদি if you see the books, প্রচুর বইতে লেখা আছে, দেখবে কমনেস্ট কজ ইজ পেপটিক আলসার, প্রচুর এটা দেখতে পাবে, বাট এটা হচ্ছে কিছু জায়গার জন্য ট্রু, কিছু কান্ট্রিতে হয়তো পেপটিক আলসার ইজ এ মোর কমন কজ, হ্যাঁ। দেখো এটা তো একটা রিসেন্ট স্টাডি 2011 থেকে 2020 একটা পেপার, এটা গাটে বেরিয়েছিল, BMJ গাটে, হ্যাঁ। সো ওখানেও পেপটিক আলসার হচ্ছে ওয়ান অফ দ্য কমন, মানে ভেরি কমন কজ দেওয়া আছে, তাই না? নেক্সট কমন কজ দেওয়া আছে গ্যাস্ট্রোডোনাইটিস, তারপরে ইসোফেজাল ভ্যারিক্স।
বাট ইফ ইউ সি হিয়ার, হ্যাঁ, ইন্ডিয়ার যেটা যদি দেখো, আমাদের দেশে যদি দেখো, আমাদের দেশে কিন্তু কমনেস্ট কজ অফ আপার জিআই ব্লিড ইজ নট পেপটিক আলসার, ইজ ইসোফেজিয়াল ভ্যারিস, ভ্যারিশিয়াল ব্লিডিং। ভ্যারিস কেন হয়? পোর্টাল হাইপারটেনশন থেকে। ইয়েস, কি কি কারণে হতে পারে? সিরোসিসে হতে পারে, হ্যাঁ, এক্সট্রাহেপাটিক পোর্টাল ভেনাস অবস্ট্রাকশনে হতে পারে, নানা কারণে হয়। ওকে, সো ভ্যারিশিয়াল ব্লিডিং হচ্ছে আমাদের কমনেস্ট কজ। তারপরে হচ্ছে পেপটিক আলসার কাম সেকেন্ড, বিকজ এখন সবাই তো পিপিআই খেয়ে নেয়, এই খেয়ে নেয়, তাই না? ইটস ভেরি কমন, ভেরি মানে কমনলি অ্যাভেলেবল ড্রাগ, ওভার দ্য কাউন্টার ড্রাগস। সো আমাদের পেপটিক আলসার ডিজিজের ব্লিডিং অনেক কমে গেছে এখন। ওকে, এছাড়া হতে পারে ইরোসিভ মিউকোসাল ডিজিজেস, মানে ইসোফেজাইটিস, মানে গ্যাস্ট্রাইটিস, ডিউড্রাইটিস, এগুলো কাদের হয়? যারা তো অ্যাসপিরিন খাচ্ছে, এনসেডস খাচ্ছে, হ্যাঁ, তাদের একটু বেশি হয় বিকজ অফ দ্য মিউকোসাল ব্রেকডাউন। সো তাদের এইসব, এবার কেউ কেউ কারো কারো তো খেতে হয় না বিকজ অফ কার্ডিয়াক কন্ডিশনস, হ্যাঁ, খেতেই হয়, বা কারো মানে সিকেডি আছে, তাদের কি এইসব এই ব্যারিয়ারগুলো ব্রেক করে যায় অনেক সময়। সো তাদের কিন্তু সিগনিফিক্যান্ট ব্লিডিং হতে পারে আর কি। ঠিক আছে, সিকেডি যারা আছে, ক্রনিক কিডনি ডিজিজ। এছাড়া হতে পারে ম্যালেরিয়াসটিয়ারে হতে পারে, ম্যালিগনেসিতে হতে পারে। কি কি ম্যালিগনেসিতে আমি আগের দিন কি কি পড়েছিলাম? বললাম খুব কমনলি হয় জিস্ট, ভেরি কমন প্রেজেন্টেশন হচ্ছে জিস্ট, বিকজ সাবমিউকোসাল টিউমার বড় সাইজ হয়, যেই ওপরে আলসারেশন হবে ইয়ে হতে পারে। অ্যাডনোকার্সের মতো হতে পারে, পার্টিকুলার জি জাংশন টিউমারে খুব বেশি হয়, বাট জিস্টের প্রেজেন্টেশনটা অনেক বেশি কমন হতে। ঠিক আছে, ওকে। সো আমি যদি ইন্ডিয়াতে ইয়ে করি তাহলে ভ্যারিশিয়াল ব্লিড, পেপটিক আলসার ব্লিড, ইরোসিভ মিউকোসাইটিস, ইসোফেজাইটিস, এবার যেখানে হবে ইসোফেজাইটিস, স্টমাকে হলে গ্যাস্ট্রাইটিস, ডুওডেনাম হলে ডুওডেনাইটিস, টিউমার, হিমোবিলিয়া, হিমোসাক্কাস প্যানক্রিয়াটিস, ভাস্কুলার একটা, সেটাকে বলে ডিউলাফাইজ লিশন। ইউ নো হোয়াট ইজ ডিউলাফাইজ লিশন? জেনারেলি সাবমিউকোসাল ব্লিড, Yes. দিকে ব্লাড ভেসেল নরমালি থাকে, কিন্তু সাবমিউকোসাল ব্লাড ভেসেল টিয়ার হয়। ওটাকে কি বলে বেসিক্যালি, মানে আইডিয়াটা কি? নরমালি যদি দেখবে স্টমাক যখন দেখবে ওপেন সেরিতে বা ল্যাপে যখন দেখবে, স্টমাকের গায়ে কিছু ব্লাড ভেসেল দেখা যায় না, যেরকম যে ক্যালিবার থাকে। স্টমাকের কটা লেয়ার স্টমাকের? সেরোসা, মাসল, সাবমিউকোসা, মিউকোসা। তাহলে উপরে যখন সেরোসা দেখবে ব্লাড ভেসেলগুলো খুব প্রমিনেন্ট থাকে, হ্যাঁ, ধরো ধরো এরকম সাইজের থাকে। এবার যত সেরোসা থেকে টুয়ার্ডস মিউকোসা থেকে যাচ্ছে, ক্যালিবার কি হয়, বেড়ে যায় না কমে যায়? নর্মালি কমে যায়, সেরোসা অনেক বেশি থাকে। সো ক্যালিবারটা আস্তে আস্তে দেখবে ছোট হয়ে যাচ্ছে, মানে প্রথমে যদি এরকম বড় থাকে, আস্তে আস্তে দেখবে মিউকোসার দিকে খুব ছোট হয়ে যাচ্ছে আর কি। এটাকে বলা হচ্ছে ক্যালিবার পারসিস্টেন্ট আর্টারি, মানে দ্য আর্টারি উইল পিয়ার্স দ্য লেয়ার্স, বাট ডায়ামিটার ছোট হবে না, সো ডায়ামিটারটা বড়ই থাকবে। ইটস কল্ড ক্যালিবার পারসিস্টেন্ট আর্টারি। সো এটা যদি ব্লিড করে, ইট উইল কজ এ হিউজ অ্যামাউন্ট অফ ব্লিডিং, সো ইটস কল্ড ডিউলোফাইজ লিশন। ওকে, এছাড়া হতে পারে, দেখো এই এখান দিয়ে তো অ্যাওটা গেছে না, পেছনে তো অ্যাওটা আছে। সো অ্যাওটা তো এরকম এখান দিয়ে ধরো এই ডিউড্রামের উপর দিয়ে গেছে বা ইয়ে গেছে, হ্যাঁ। সো কোনো কারণে ধরো একটা সার্জারি হয়েছে, অ্যাওটিক বাইপাস, মানে কোনো একটা কারণে গ্রাফট করতে হয়েছে আর কি অ্যাওটাতে, অ্যানোরিজম ছিল বা কি ছিল, হোয়াট এভার মেবি, গ্রাফট করতে হয়েছে। ওরা কখনো কখনো ফিস্টুলা করতে পারে, টু দ্য স্টমাকে করতে পারে, ইন্টেস্টিনে করতে পারে, হ্যাঁ। সো ইটস কল্ড অ্যাওটো এন্টারিক ফিস্টুলা, দে ক্যান অলসো কজ ব্লিডিং। ঠিক আছে, সো যে যে স্ট্রাকচারস গুলো থাকবে, সেই স্ট্রাকচারস গুলো ক্যান কজ ব্লিডিং। ওকে, সো অ্যাওটো এন্টারিক ফিস্টুলা। ম্যালেরিয়াস টিয়ার কোথায় হয়? ম্যালেরিয়াস টিয়ার এরকম জায়গায় হয়, রেচিং এর জন্য একটা মিউকোসাল টিয়ার হয়, ইউজুয়ালি এরকম জায়গায় হয়, 5-6 সেন্টিমিটার একটা টিয়ার অ্যান্ড কজ ব্লাড ভমিটিং, হ্যাঁ। সো ম্যালেরিয়াস টিয়ার। আর ইন্ডিয়াতে সবসময় ভাবতে, মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্ডিয়াতে টিবি ক্যান মিমিক এভরিথিং, হ্যাঁ। ঠিক আছে, ইটস ভেরি রেয়ার বাট স্টিল ক্যান হ্যাপেন। একটা জিনিস বলো, টিবির কমনেস্ট, টিবি কি পড়ানো হয়েছে প্যাথোলজিতে? পড়ানো হয়েছে তো। ইন্টেস্টিনে টিবি কোথায় কমন হয়? আইসি জাংশনে, আইলিওসিক্যাল টিউবারকুলোসিস, তাই না? স্টমাকে কমন না রেয়ার? নর্মালি রেয়ার। কেন? প্রথম লিম্ফার টিস্যু থাকে না বলেছিলাম, হ্যাঁ, নর্মালি থাকে না, ইনফেকশন হলে তবে সেই মল্টটা ইয়ে হয় সেরকম, হ্যাঁ। সো প্লাস হাই অ্যাসিড, হ্যাঁ। সো নর্মালি স্টমাক অতটা ইটস নট ভেরি কমন, বাট স্টিল ক্যান হ্যাপেন, হ্যাঁ। ইট ক্যান মিমিক ম্যালিগনেন্সি, ইট ক্যান মিমিক অ্যান আলসার। সো TB in India can cause definitely GI bleed. Rare, but it's a very treatable condition. That's why I'm telling you. Okay. So these are the causes in India.
এবারে ভ্যারিক্স নর্মাল পোর্টাল ভেন দিয়ে কত ব্লাড যায় পার মিনিট? এটা তো পোর্টাল ভেন, তাই তো? এটা পোর্টাল ভেন পিভি। এটা কে তাহলে? হাউ পোর্টাল ভেন ইজ ফর্মড? ভুলে গেছো? হ্যাঁ, মিলিয়ে পোর্টাল ভেন তৈরি হলো, দিয়ে এবার লিভারের মধ্যে গেল, ঠিক আছে, দিয়ে এরকম ইয়ে হয়ে আবার এখান থেকে এই তো পোর্টাল ভেনের সিস্টেম, হ্যাঁ, তাই না? সো পোর্টাল ভেনের ব্লাড সাপ্লাই কত পার মিনিট? প্রেশার থাকে less than 10, হ্যাঁ, সো ইটস আ লো প্রেশার high flow. হাই ফ্লো সিস্টেম। কনসেপচুয়ালি ইটস আ লো প্রেশার হাই ফ্লো সিস্টেম। প্রেশার নর্মালি 10 এ কম থাকে, নর্মালি 5 to 10 ম্যাক্সিমাম, হ্যাঁ। ফ্লো কত থাকে পার মিনিট? 1500 ml পার মিনিট। 1500 ml পার মিনিট, সো ইটস এ হিউজ ফ্লো, তাই না? একটা রেন্ট যদি হয় পোর্টাল ভেনের, ছোট একটা রেন্ট হয়, 1 মিনিট যদি তুমি ছেড়ে দাও, হ্যাঁ, সো কতটা ব্লাড বেরিয়ে যাবে তাহলে আর কি। আর রেন্টটা যদি বড় হয় তাহলে তো একদম এক্সাগনুটিং হেমারেজ হয়ে যাবে, তাই না? ওকে ওকে। ওমা, এদিকে এটা কোথায় চলে গেল? হ্যাঁ, এইবারে পোর্টাল হাইপারটেনশন কিসে কিসে হতে পারে তাহলে? হুম হুম না, আমি বলছি যে মানে পোর্টাল ভেনাস এই জন্য হতে পারে তো, মানে 3টে লেভেলে হতে পারে পোর্টাল ভেনে। একটা হচ্ছে হেপাটিক কজের জন্য হতে পারে, এটা প্রি হেপাটিক, এটা পোস্ট হেপাটিক কজ। লিভারের আগে হলে প্রি হেপাটিক কজ, লিভারের আগে পোর্টাল ভেনাস কিসে হতে পারে? দেখবে খুব কমনলি আমাদের দেশে হয় এক্সট্রা হেপাটিক পোর্টাল ভেনাস সাবস্ট্রাকশন, হ্যাঁ, কনজেনিটাল। ছোটবেলা থেকে পোর্টাল ভেনটা কি হয়, পোর্টাল ভেনটা থ্রম্বোস হয়ে গেছে আর কি, দিয়ে মাল্টিপল কোলাটারালস তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। এই কোলাটারালস গুলো লিভারের দিকে ব্লাড নিয়ে যায়, বাট মেইন পোর্টাল ভেন ইজ অবলিটারি। প্রায় দেখবে ইউএসজি নিয়ে আসবে, হ্যাঁ, ভেরি কমন। দে অলসো প্রেজেন্ট উইথ হেমাটোমাসিস, মানে ভ্যারিশিয়াল ব্লিড নিয়ে প্রেজেন্ট করে। অথবা হতে পারে সিরোসিস। সিরোসিস হচ্ছে বিকজ অফ ইন্ট্রাহেপাটিক ফাইব্রোসিসের জন্য হয়, হ্যাঁ, পোর্টাল হাইপারটেনশন। অথবা হতে পারে যে লিভারে পড়ে, মানে যেখান থেকে এগুলো তো হেপাটিক ভেন, রাইট হেপাটিক ভেন, মিডল হেপাটিক ভেন, লেফট হেপাটিক ভেন, ওইখানে কোনো ব্লক আছে, তাহলে তো পোর্টাল হাইপারটেনশন হবে না। সো এইসব প্রি হেপাটিক, হেপাটিক আর পোস্ট হেপাটিক কারণে হতে পারে। এবারে পোর্টাল ভেন প্রেশার যদি 12-র উপরে হয়, 10-এর উপরে হলে পোর্টাল হাইপারটেনশন, হ্যাঁ, 12-র উপরে হলে তাদের ভ্যারিক্স এবং সেই ভ্যারিক্সে ব্লিড হওয়ার চান্স বেড়ে যাবে, ঠিক আছে। এবার কি হবে, এরা ফরমেশন অফ পোর্টো সিস্টেমিক কোলাটারালস তৈরি করবে, হ্যাঁ। ব্লাডটা তো যেতে হবে, সে ব্লাডটা যাবে কি করে? এ দেখো, ধরো এখানে এই যে এটা তো সিরোটেক লিভার, দেখো লিভারটা নোডুলার, তাই না, সিরোটেক লিভার। তার মানে ব্লাডটা তো ওখান দিয়ে যেরকম ভাবে, মানে বিকজ অফ দ্য ইনক্রিজ রেজিস্ট্যান্স, পোর্টাল ফোটা ওখান দিয়ে যাচ্ছে না, ফাইব্রোসিস হয়ে গেছে, যেতে পারছে না ওখান দিয়ে, তাহলে যাবে কি? অন্য কোথা দিয়ে পাঠাবে? কোথা দিয়ে পাঠাবে তাহলে? এই দেখো এখান থেকে এই লেফট গ্যাস্ট্রিক ভেন দিয়ে এখান দিয়ে গিয়ে, এবার এই যে ইসোফেগাসের এই যে ভেনগুলো আছে, হ্যাঁ, আলটিমেটলি তো ব্লাডটা যেত নর্মালি এখান দিয়ে গিয়ে লিভার দিয়ে গিয়ে এই রাইট হেপাটিক ভেন, লেফট হেপাটিক দিয়ে গিয়ে আইভিসি দিয়ে যেত। যেহেতু এই রুটটা ইউজ করতে পারছে না, সো দ্য আদার রুট এখান থেকে চালু হলো, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখানে কি সিস্টেম থাকে? এটা এটা কি ভেনাস সিস্টেম? ইসোফেগাসের পাশ দিয়ে কি ভেনাস সিস্টেম যায় অ্যানাটমিতে? অ্যাজাইগাস, হ্যাঁ, অ্যাজাইগাস ভেনাস সিস্টেম। আলটিমেটলি দ্যাট উইল ড্রেন ইনটু দ্য আইভিসি দেয়ার, থোরাসিক আইভিসিতে। সো ব্লাডটা যেটা এখান দিয়ে যেতে পারছে না, সেটা এখান দিয়ে গিয়ে গিয়ে চলে যাবে।
সো দে উইল ডেভেলপ এ পোর্টোসিস্টেমিক কোলাটারালস, মানে একটা রুট বার করে নেবে অল্টারনেট রুট, বাট পোর্টোসিস্টেমিক কোলাটারালস, ওখানে ভেনগুলো আরো ডায়ালেট হয়ে যাবে আর কি। ভ্যারিসিয়াস ইজ নাথিং বাট ডায়ালেটেড ভেন্স। ওকে, সো তাহলে এন্ডোস্কোপিতে এটাকে দেখতে লাগবে এরকম। নর্মালি তো এটা স্মুথ থাকে আর কি না, সো ওই ভেন্স গুলো একটু ডাইলেটেড হবে, এরকম ডাইলেটেড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো ভ্যারিক্সেসও গ্রেড থাকে আর কি। আর্লি ভ্যারিক্স জাস্ট হালকা একটুখানি, অল্প একটুখানি ইয়ে আছে। এবার তুমি যত গ্রেড বাড়বে তত লুমেনটা ছোট হয়ে যাচ্ছে, সো কতটা লুমেন অবস্ট্রাক্ট করছে তার উপরে আমরা ভ্যারিক্সের গ্রেড ইয়ে করি। তাহলে আমাকে একটা জিনিস বলো, এবার এটা কি হচ্ছে? ব্লিড, and see, that's like an open tap. That's why hematemesis are usually, যদি ভ্যারিসিয়াল ব্লিড হয়, there is a large bleeding, large amount of bleeding হয় আর কি। দেখেছো একদম জাস্ট ওপেন ট্যাপের মতো, একেবারে মানে যে মানে জাস্ট কল খোলা আছে মনে হচ্ছে। they lose a huge amount of blood till the মানে pressure goes, it will continue to bleed. হ্যাঁ, ওকে। এবারে এই যে ধরো সিরোসিসেও ব্লিড হতে পারে ভ্যারিস থেকে, এক্সট্রাপাটিক পোর্টাল অবস্ট্রাকশন ব্লিড হতে পারে। কারা এটা বেটার টলারেট করবে? এই ব্লিডটা হলে কারা বেটার টলারেট করবে? মানে সিরোটিক পেশেন্ট না এই নন সিরোটিক পেশেন্ট? নন সিরোটিক পেশেন্ট উইল টলারেট ইট বেটার, বিকজ তাদের তো লিভারটা নর্মাল আছে। হ্যাঁ, লিভার যদি গন্ডগোল থাকে তার সঙ্গে আরো কত প্রবলেমস আসে না। সো cirrhotic patients, they tolerate the bleeding poor, they may go into hepatic encephalopathy, they may go into sepsis. হ্যাঁ, ঠিক আছে, এটা জাস্ট কনসেপ্টের জন্য বললাম। আচ্ছা, পেপটিক আলসারে কি হবে? দেয়ার উইল ব্রেকডাউন অফ দ্য মিউকোসাল ভেরিয়ার বেসিক্যালি। হ্যাঁ, সেটা এন্ডোজিনাস মানে অ্যাসিড বাইল এর থেকে হতে পারে, বা এক্সোজিনাস হতে পারে। এক্সোজিনাসের মধ্যে কোনো ইনফেকশন পার্টিকুলার এইচ পাইলোরির জন্য হতে পারে, হ্যাঁ, যেগুলো এপিথেলিয়াল সেল ডিজেনারেশন ইনজুরি করবে, অথবা এনসিএসির জন্য হতে পারে, স্মোক করলে হতে পারে, অ্যালকোহল বা ড্রাগ ইউজ এইসব ইয়েতে হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, সো এইসব কারণে মিউকোসাল ব্রেক হয়ে ব্লিডিং হতে পারে আর কি। তাহলে আমরা এর হিস্ট্রি ফিচার এস্টিমেশনে কি পাবো? হিস্ট্রিতে আমাদের তাহলে কি কি জানতে হবে? তাহলে একটা যে ব্লিড হলো, হিস্ট্রিতে কি কি জানতে হবে এতক্ষণ যে পড়লে? তাহলে অবশ্যই ড্রাগ হিস্ট্রি নিতে হবে, হ্যাঁ, অ্যাডিকশন হিস্ট্রি নিতে হবে, ভেরি গুড। হ্যাঁ, আর সো মেডিকেশন যদি নিয়ে থাকে তাহলে ডিটেলস মেডিকেশন, তাহলে কোমরবিড মেডিকেশন দিলে তো বিকজ অফ সাম কোমরবিডিটি না, কোনো হার্ট এলিমেন্ট, কোনো কিডনি এলিমেন্ট, সেসব জন্য নিতে হবে। সো ইউ হ্যাভ টু টেক দোজ হিস্ট্রি ভেরি ওয়েল। হ্যাঁ, সো হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কোমরবিডিটি, কোনো আগে প্রায় অ্যাবডোমেন সার্জারি হয়েছে কিনা, তাই না, কোলেসিস্টেমি হয়েছে কিনা, তার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, ঠিক আছে, অ্যাওটিক কোনো সার্জারি হয়েছে কিনা, এন্ডোস্কোপি কোনো ইন্টারভেনশন হয়েছে কিনা, মানে দিস আর দ্য হিস্ট্রি দ্যাট ইউ হ্যাভ টু এলিসিট। ঠিক আছে, কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, হ্যাঁ, কোনো ফ্যামিলি হিস্ট্রি কিছু আছে কিনা। সো দিস আর দ্য থিংস ইউ হ্যাভ টু এলিসিট ইন হিস্ট্রি। এক্সামিনেশনে নর্মালি সি আদারওয়াইজ এক্সেপ্ট ফর সিরোসিস ইউ ডোন্ট হ্যাভ মাচ দিস থিং ফাইন্ডিংস, তাই না? ডিগ্লোফাই ইয়ে করতে, তুমি তো ডিগ্লোফাইয়ের জন্য অন্য কোনো ইয়ে পাবে না, না, ঠিক আছে। সো মোস্টলি সিরোসিসের জন্য তুমি মানে ক্রনিক লিভার ডিজিজের কিছু কিছু ফিচার্স পেতে পারো আর কি এক্সামিন করলে আর কি, সেগুলো তো নিশ্চয়ই মেডিসিনে হবে। আমি এর মধ্যে আজকে ডিটেলসে যাচ্ছি না। হে লিসেন, তাহলে ইভ্যালুয়েশন কি হবে? ইভ্যালুয়েশন, হাউ ডু ইভ্যালুয়েট? না, ইভ্যালুয়েশন আমি আসছি, ট্রিটমেন্টে আসছি, আগে ইভ্যালুয়েশন আমাকে তো ইভ্যালুয়েশন দেখতে হবে না। হ্যাঁ, সো কমপ্লিট ব্লাড কাউন্ট তো ডেফিনেটলি, হিমোগ্লোবিনুল ফল, হ্যাঁ, প্লেটলেট করতে পারে, ঠিক আছে, বিকজ সি এগেন অন্য কোনো ডিজিজ আছে কিনা দ্যাট উইল অলসো ইনফ্লুয়েন্স ইউর ল্যাব ফাইন্ডিংস, বিকজ সিরোসিস থাকলে যেটা হতে পারে যে এমনি প্লেটলেট কমে যেতে পারে, তাই না? সো অন্য ডিসঅর্ডার উইল ডেফিনেটলি ডিকটেট ইউর ল্যাব ফাইন্ডিংস। ইয়া, ইউরিয়া ক্রিটেনিন নিশ্চয়ই দেখতে হবে, হ্যাঁ, কোয়াগুলেশন প্যানেল, পিটি আয়নার নিশ্চয়ই দেখতে হবে। সো বেসিক কিছু ব্লাড টেস্ট আমাকে করতেই হবে। বাট মেইনস্টে অফ ডায়াগনোসিস ইজ বাই এন্ডোস্কোপি। ইফ দেয়ার ইজ আপার জিআই ব্লিডিং, যদি আমাকে দেখতে হয় ব্যাপারটা, হ্যাঁ, একটা ইনভেস্টিগেশন যেটা মানে বা দা ইনভেস্টিগেশন, দ্যাটস আপার জিআই এন্ডোস্কোপি, ইজ কল্ড ইসোফেগো গ্যাস্ট্রো ডিউরোস্কোপি, ইটস আ মাস্ট, ঠিক আছে, ওকে। তাহলে কখন কখন করবো? আর্জেন্ট হচ্ছে উইদিন 6 আওয়ার্স, আর
আর্লি এন্ডোস্কোপি হচ্ছে 6 to 24 আওয়ার্স। লোকে এই দুটো কম্পেয়ার করেছে, তো দেখেছে মোটামুটি দুটোতেই অ্যাকসেপ্টেবল আর কি, ঠিক আছে। আর্লি বা আর্জেন্ট খুব বেশি ডিফারেন্স হয় না। ওকে, সো এই জন্য মোটামুটি গাইডলাইন্স হচ্ছে যে অল পেশেন্টস উইথ আপার জিআই ব্লিডিং শুড আন্ডারগো এন্ডোস্কোপি উইদিন 24 আওয়ার্স অফ অ্যাডমিশন। কিন্তু যদি ভ্যারিশিয়াল ব্লিডিং হয় তাহলে একটু তাড়াতাড়ি করাটা বেটার, বিকজ ভ্যারিক্সে অনেক বেশি ব্লিড হয়, পার্টিকুলারলি যদি সিরোসিস হয় আর কি, মানে যদি সিরোসিস হয়, হ্যাঁ, অ্যান্ড দে আর পুয়ার টলারেটর অফ ব্লিডিং, ঠিক আছে। সো ওদের জন্য হচ্ছে 12 ঘন্টার মধ্যে করতে পারলে ভালো হয়, আদারওয়াইজ কোনো প্রবলেম ঘন্টার মধ্যে করলেই হবে, একটা ডিলিশন কোনো অসুবিধা হবে, ঠিক আছে। নাম্বার 2 আমার দুটো চলে গেল, ওই যে বললাম আসার পরে দুটো চলে গেলে দুভাবে হতে পারে, আমার এই দিকের হতেই পারে, আমাদের দেশে তো মানে পেশেন্টের অ্যাক্সেস করতে অনেক সময় লেগে যায়, তো সেই জন্য দ্য আর্লিয়ার মোটামুটি স্টেবিলাইজ করে দ্য আর্লিয়ার ইউ গো দ্যাটস বেটার, ঠিক আছে। সো ইউজুয়ালি আমরা চেষ্টা করি 24 ঘন্টার অ্যাডমিশনের মধ্যে করে নিতে, বাট এই পেশেন্টটা আমরা 12 ঘন্টার মধ্যে বেশি পাই। কিভাবে পেশেন্ট ডিলেড এন্ডোস্কোপি পারসিস্টেন্ট একটা লো রিব্লিডিং অনেক বেশি থাকে, 7 8 বাচ্চা ঠিকঠাক আছে, 7 8 9 হিমোগ্লোবিন যেখানে থাকার কথা অ্যাবাভ 12, সেখানে 9 8 9 8 করেই আছে, বাট নো রিকোয়ারমেন্ট অফ এনি ব্লাড ট্রান্সফিউশন, এতটাই নামে না যে ব্লাড ট্রান্সফিউশন লাগবে। নাম্বার 1, not so much fatigue but still off and off fever may come, so this type of patient is called alpha thalassemia trait. This is হবে ভ্যারিশিয়াল ব্লিড, সিরোটিক ভ্যারিশিয়াল ব্লিড, চেষ্টা করো 12 আওয়ার্স এর মধ্যে করতে। ওকে, এবারে ধরো এন্ডোস্কোপি করলে দেখা গেল এন্ডোস্কোপিতে তো ঠিক আছে, সবই ঠিক আছে, এন্ডোস্কোপিতে করে কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে তখন আমাদের কি করতে হবে? So that's why before marriage thalassemia screening is very important and always run HPLC. So what is happening here? সিটি এনজিওগ্রাফি, হ্যাঁ নরমালি তো এন্ডোস্কোপি হয়ে গেল, কিংবা এবার প্রতিটা থেকে একটা গেল, মানে অ্যানোমালি নাম্বার কত 2ই হলো, দ্যাট ইজ কল্ড আলফা থ্যালাসেমিয়া ট্রেট। নামগুলো পাবি, কিন্তু কিভাবে আসে যদি না বুঝিস তাহলে ওই বইয়ের কোনো জায়গা থেকে মানে মুখস্থ করতে হবে। So there are 4 genes are there, one by one genes here deletion is happening. I'm always telling the alpha thalassemia is related to the deletion, not the mutation, because when you tell the beta thalassemia always will term the mutation, point mutation, nonsense point mutation, splicing mutation is a biochemistry part still, but still now I am not any uttering of this mutation in case of alpha thalassemia because this is a deletion, it is not the mutation. Different books have written as a it is also a mutation. No, not absolutely wrong. This is number of genes deletion is important. Deletion যতগুলো যাচ্ছে তার উপর আমার থ্যালাসেমিয়া হবে। মিনিমাম ব্লিডিং হচ্ছে তাহলে থ্যালাসেমিয়া ট্রেট, সাইলেন্ট থ্যালাসেমিয়া ক্যারিয়ার, ঠিক আছে। সাইলেন্ট থ্যালাসেমিয়া ক্যারিয়ার also may transform into thalassemia major 25% chance. Thalassemia trait is there. তাহলে দুটো চলে এমবোলেশন করে আমাকে সেগুলো অ্যানারিজম ট্যাকেল করতে হবে। এবারে এই যে ইভ্যালুয়েশনে ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক স্ট্রাটিফিকেশন, যেটা পেশেন্ট যে ব্লিড করলো একবার, সেই পেশেন্টের রিবিডিং চান্স কত, সেই পেশেন্টের মর্টালিটি চান্স কত, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটাকে বলে রিস্ক স্ট্রাটিফিকেশন। ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই আপার জি এন্ডোস্কোপি করে, দ্যাটস দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, দ্য ইনভেস্টিগেশন। ওয়ান্স ইউ ডায়াগনোজ দেন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে এই পেশেন্টের রিব্লিড চান্স কতটা, ওকে, বা এই পেশেন্টের মরে যাওয়ার চান্স কতটা, মর্টালিটি চান্স কতটা। এর জন্য কতগুলো স্কোরিং সিস্টেম আছে। এই স্কোরিং সিস্টেমগুলো এই কারণে ডেভেলপ করা হয়েছে to identify who needs intervention, everything will be there, who are at higher risk of rebleeding mortality, right? So this this can guide my treatment বা post endoscopy follow up বা সেগুলো we can guide, okay. এরকম ডিফারেন্ট স্কোর আছে, রকাল স্কোর, এইমস 65 স্কোর, হ্যাঁ, দিস ইজ অ্যালবুমিন, আইএনআর, মেন্টাল স্ট্যাটাস, ওকে, এজ 65 or less than 65 or এরকম, গ্লাসগো ব্ল্যাচফোর্ড স্কোর। এগুলো যে সব তোমাদের মুখস্থ রাখতে হবে স্কোরগুলো, ইজ নট লাইক দ্যাট, but you must know that these are the scores that exist. At least Rockall score, AIM65 score, and Glasgow Blatchford score. This score exist. হ্যাঁ, দেখবে এখন এবার তো একটা পেশেন্ট জিআই ব্লিড নিয়ে এসছে, তোমাকে তো তুমি যদি ওয়ার্কআপ করো, তার যখন ওয়ার্কআপ করবে, হ্যাঁ, ক্লারিক্যাল যখন হিস্ট্রি এগুলো করে লিখবে, এগুলো বেস্ট হয় তুমি যদি তখন ওটা করে ফেলতে পারো আর কি। হ্যাঁ, এবার এই স্কোরিংগুলো তো সবসময় মানে এত স্কোর তো মুখস্থ রাখা সম্ভব না। সো দেয়ার আর
এখন অনেকগুলো অ্যাপ আছে, দেখবে একটা এমডি। বাট তোরা একটা জিনিস খেয়াল কর, যখন এই আলফা থ্যালাসেমিয়াতে আলফা জিন ডিলিশন হচ্ছে, বিটা কিন্তু বাড়ছে, বিটার নাম্বার অফ প্রোডাকশনস আর ইনক্রিজিং, দ্যাট ইজ প্রবলেমেটিক। তাহলে একদিকে যেমন আলফা কমছে, সেরকম কিন্তু বিটা বাড়ছে। আছে বিটা যদি বাড়ে তাহলে কি হবে না, বিটা টেট্রামার তৈরি হবে। এবার খোলো লকাল স্কোর। সো দিস ডেজ বিকজ অফ দ্য অ্যাপ, হ্যাঁ, এই ব্যাপারগুলো অনেক সিম্পলিফাইড হয়েছে, তাই না? আগে আমাদের কি করতে হতো, আগে আমাদের এরকম এই চার্ট নিয়ে ওয়ার্ডে টাঙিয়ে রাখতে হতো, যেটা দেখে দেখে লেখা যায় অ্যাটলিস্ট। সবসময় সবকিছু এগুলো এত স্কোর মনে রাখা সম্ভব নাও হতে পারে। অনেকে আছে কি ডুয়াল অ্যান্টি প্লেটলেট, মানে অ্যাসপিরিনও খায়, ক্লোপিডোগ্রালও খায়, দুটোই খায়। তাহলে অ্যাটলিস্ট অ্যাসপিরিনটা কন্টিনিউ করবো, অন্যটা বন্ধ রাখবো। More higher in these cases, and that will form. যেই আমার অন্য উপায়ে আমার হিমোস্ট্যাসিস হয়ে গেল, উইল ট্রাই টু স্টার্ট ইট। সেরকম অ্যান্টিকোগুলেশন অনেক আছে না, হেপারিনে থাকতে পারে, হ্যাঁ থাকে তো, কার্ডিয়াক সার্জারি হয়েছে, দেখবো অনেকে লাইফ লং ওয়ারফেরিন ওসব খেতে হচ্ছে আর কি, হ্যাঁ। সেরকম ফার্স্ট রিস্ক স্ট্র্যাটিফাই হাউ সিভিয়ার। যদি লাইফ থ্রেটানিং ব্লিড হয়, মানে হাইপোভলিমিক শক হয়ে গেছে, হিমোগ্লোবিন 5-এর বেশি ড্রপ করে গেছে, বা 5 ইউনিটের বেশি ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে, বা এত ব্লাড হচ্ছে যে পেশেন্টটা মরে যেতে পারে, তাহলে তো আমাকে অ্যান্টিকোগুলেশন হোল্ড করতে হবে অ্যান্ড রিভার্সাল থেরাপি দিতে হবে। ফার্মা হয়েছে তো, ফার্মা ক্লাস হেপারিনের রিভার্সালকে, হ্যাঁ ফার্মা হয় না? তাহলে হু রিভার্সেস হেপারিন? সব ডায়ালিসিস হয়ে গেছে নাকি? হ্যাঁ, প্রোটামিন, হ্যাঁ ইয়েস, প্রোটামিন রিভার্সেস হেপারিন না? হ্যাঁ, এই বাবা সব ডায়ালিসিস। এনিওয়ে, আচ্ছা এবার হচ্ছে মেন আপার জি ব্লিডিং এর যে আমার মেন মেডিকেশনস কি না, আমাকে যদি কারোর পেপটিক আলসার আছে, তাহলে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর সবাই জানে, প্যান্টোপ্রাজল দিতে হবে, হ্যাঁ। So it blocks gastric secretion and it stabilizes clot formation. So two functions. যদি সিগনিফিক্যান্ট ব্লিডিং হয় তাহলে আমরা ইউজুয়ালি 80 মিলিগ্রাম বোলাস দেই, তারপরে কন্টিনিউয়াস 8 মিলিগ্রাম পার আওয়ার ইনফিউশন চালাতে হবে আর কি, ঠিক আছে। এবার আমরা যখন আপার জি এন্ডোস্কোপি তাহলে পেপটিক আলসার পেলাম, এখানে আমরা দেখতে হবে যে লো রিস্ক ফিচার্স না হাই রিস্ক ফিচার্স। লো রিস্ক যদি ফিচার হয় তাহলে ওরাল ডোজেই সাফিসিয়েন্ট, যদি হাই রিস্ক ফিচার্স থাকে তাহলে এন্ডোস্কোপিক হিমোস্ট্যাসিস করতে হবে, প্লাস হাই ডোজ চালাতে হবে ফর অ্যাটলিস্ট 3 days. Then after 72 hours oral PPI twice daily for 2 weeks, then once daily. So এই যে আমরা ইয়ে করছি আর কি, এন্ডোস্কোপি করছি, করে আমরা কি করছি রিস্ক স্ট্র্যাটিফিকেশনস। সো যাদেরই আমরা দেখব যে এটা হাই রিস্ক গ্রুপে পড়বে, সো আমাদের তাদের আরো ইন্টেন্সিভ করতে হবে, তাই না? এন্ডোস্কোপিক হিমোস্ট্যাসিস তার সঙ্গে এইরকম হাই ডোজে দিয়ে এরকম করে এইভাবে করতে হবে। লো রিস্ক হলে ইউ ক্যান জাস্ট ওরাল এতে ছেড়ে দিতে পারো। এবার যদি ভ্যারিশিয়াল ব্লিড করে, নর্মালি আমরা উই গিভ ভ্যারিশিয়াল ব্লিড করলে, হ্যাঁ রিসাসিটেশন তো চলবেই, মানে ওইগুলো তো মানে হোয়াইট বোর চ্যানেল, আইভি ফ্লুইডস, ব্লাড, ওগুলো তো যেরকম চলবে, তার সাথে সাথে যেগুলো আমাদের করতে হবে সেটা হ্যাভ টু গিভ সাম ড্রাগস ফর 2 to 5 days, হ্যাঁ। বিকজ এই ভেসোঅ্যাক্টিভ থেরাপিতে দে রিডিউসেস পোর্টাল প্রেশার অ্যান্ড দ্য কোলাটারাল ব্লাড ফ্লো। কি ড্রাগস ইউজ করা যায়? এই 3টে, অক্টোটাইড, সোমারোস্ট্যাটিন অর টার্লিপ্রেসিন, এগুলোকে এইভাবে দিতে হয়, ঠিক আছে। সো 2 to 5 days we have to give these drugs. These are adjuncts, okay. And serotic patient hole আমরা usually antibiotic prophylaxis দিই, because this patient can go into HE, this patient can go into spontaneous bacterial peritonitis, bleed করলে তুমি দেখবে যখন সিরোসিস পড়ানো হবে তখন হ্যাঁ এইগুলো অনেক বেশি আছে, so they need antibiotic prophylaxis also, ঠিক আছে। এইবারে আমি তো এন্ডোস্কোপি করেছি, হ্যাঁ, এবার দেখছি যে পেপটিক আলসার বা এরকম কিছুটা আছে। এগেইন আমাকে তো আবার এই যে বললাম লো রিস্ক হাই রিস্ক, তখন আমাকে দেখতে হবে যে এটা কি টাইপের ব্লিডিং হচ্ছে, তাকে বলে ফরেস্ট ক্লাসিফিকেশন, ঠিক আছে। ফরেস্ট ইজ নট FOREST, নট মানে বন জঙ্গল না কি, দিস ইজ এ পারসন, দ্যাটস ওয়াই সি দ্য স্পেলিং, হ্যাঁ FORR, হ্যাঁ, নট ইলামবাজার ফরেস্ট, ঠিক আছে, হি ইজ এ পারসন, সো দ্যাটস ওয়াই FORREST, দিস ইজ দ্য পারসন হু ডিড ইট, ওকে। আচ্ছা এবারে কি হয় এটা দেখো, ডিপেন্ড করবে, দেখো এখানে এটা দেখতে পাচ্ছি এটা ব্লাড স্পার্ট করছে, যেরকম এই ছিল এরকম স্পার্টিং ব্লাড,
এটা হচ্ছে উজিং, এটা হচ্ছে স্পার্টিং মানে হচ্ছে কন্টিনিউয়াস এরকম বেরিয়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে উজিং ব্লাড। ওকে, এটা হচ্ছে একটা ভিজিবল ভেসেল এখানে আছে, নন ব্লিডিং। এটা হচ্ছে অ্যাডারেন্ট ক্লট, এটা হচ্ছে পিগমেন্টেড স্পট, এটা ক্লিন বেস আলসার। সো এর উপরে নির্ভর করবে। এটা হচ্ছে ফরেস্ট 1A 1B 2A, এগুলো হচ্ছে ভেরি হাই রিস্ক ফর রিব্রিডিং। সো ফর দেম এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট ইজ এ মাস্ট। ওকে, এই যে আগের বার বললাম তখন লো রিস্ক না হাই রিস্ক, শুধু পিপিআই দিলে ছেড়ে দেবো না এতে ছেড়ে দেবো। সো এদের একটা এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট লাগবে। যার অ্যাডারেন্ট ক্লট আছে তাকে দেখবে যখন এন্ডোস্কোপি করে ওয়াশ করে করে ক্লটটাকে সরিয়ে তারপরে ওটাকে আবার অ্যাসেস করতে হবে যেটা কিরকম আছে। যদি উজ থাকে তাহলে সেটা তো ফরেস্টে এখানে চলে যাবে তাহলে, তাই না? যদি স্পার্ট করতে থাকে তাহলে সেটা ফরেস্ট 1A হয়ে যাবে আর কি। সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। যদি এরকম থাকে ক্লিন বেস আলসার, তার মানে শুধু মানে এন্ডোস্কোপি ট্রিটমেন্ট আর লাগছে না তার সাথে, আমার শুধু পিপিআই দিলেই চলবে আর কি। সো দিস ইজ আ ফরেস্ট ক্লাসিফিকেশন। কেমন কি কি এন্ডোস্কোপিক অপশন আছে? আমি অ্যাড্রেনালিন ইনজেক্ট করতে পারি, অ্যাড্রেনালিন দিয়ে তো ভেসে কনস্ট্রিকশন হবে না, সো ইট উইল স্টপ ব্লিডিং। লোকাল ট্যাম্পোনেট, হ্যাঁ। কন্ট্যাক্ট থার্মাল কোয়াগুলেশন, যেটাকে বলে বাইপোলার কোয়াগুলেশন, বাইপোলার প্রোব দিয়ে এরকম ধরে পুড়িয়ে দেওয়া যেতে পারে। অথবা আর্গন প্লাজমা কোয়াগুলেশন, এটা নন কন্ট্যাক্ট, সামনে আর্গন স্প্রে করে মিউকোসাল ব্লিডিং বন্ধ করা যেতে পারে। ভ্যারিক্স হলে কি করা যায়? যদি ভ্যারিশিয়াল ব্লিডিং হয় তাহলে ইএসটি আর ইভিএল এই দুটো টার্ম, স্ক্লেরোথেরাপি মানে এটা ইনজেকশন দিতে, স্ক্লেরোডিং এজেন্ট ভ্যারিক্সের মধ্যে দিয়ে দিলে তাহলে সো এটা ভ্যারিক্সটাকে ইয়ে করে দেবে আর কি, ড্রাই করে দেবে সেটা। অথবা ব্যান্ড করা যায়, মানে ভ্যারিক্স যেটা ডাইলেটেড ভেন আছে ওটাকে ব্যান্ড করে দিলে, একটা ব্যান্ড পরিয়ে দিলে আর কি, এটাকে বলে ইসোফেজিয়াল ভ্যারিশিয়াল ব্যান্ডিং, হ্যাঁ, ভ্যারিশিয়াল লাইগেশন, সেটা হচ্ছে ইভিএল। আর আরেকটা হচ্ছে ইএসটি, স্ক্লেরোথেরাপি। ওকে, যদি ইভিএল করে ব্লিডিং বন্ধ না হয়, হ্যাঁ, তখন আমরা কি করতে পারি? ধরো এইখানটাতে তোমার হচ্ছে ভ্যারিক্স, এইখানটা ভ্যারিক্স হয়েছে, তাই তো? আমি ইএসটি করলাম বা ইভিএল করলাম, কিন্তু ইভিএল করে দেখা যাচ্ছে বন্ধ হচ্ছে না, ব্লাড বেরিয়ে যাচ্ছে, তাহলে ওই ব্লাডটা আমরা কি করে বন্ধ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো এনি ব্লিডিং ইন বডি, এনি ব্লিডিং দিস স্টপস বাই, এখান থেকে ব্লিড হচ্ছে বন্ধ হচ্ছে না, প্রেশার। এনি ব্লিডিং ইফ ইউ জাস্ট প্রেস ইট উইল স্টপ। তাহলে ওখানে আমি প্রেশার কিভাবে দিতে পারি? এটা কি এখন? হ্যাঁ, ট্যাম্পোনেট করার জন্য আর কি, মানে আমি প্রেশারটা এখানে তো হাত দিয়ে দিতে পারবো না, তাই না? তাহলে আমাকে কিছুটা পাঠাতে হবে, যার একটা বেলুন আছে, হ্যাঁ, এটাকে বলে সেন্সটেকেন ব্ল্যাকমোর টিউব। এর একটা ইসোফেজিয়াল বেলুন হয়, একটা গ্যাস্ট্রিক বেলুন হয়, ঠিক আছে? সো এটাকে ধরে টেনে দুটোকে যদি ফুলিয়ে দিই তাহলে ওটা ওয়ালে প্রেশার দিয়ে দে ক্যান স্টপ ব্লিডিং। হ্যাঁ, এটাকে বলে সেন্সটেকেন ব্ল্যাকমোর টিউব। খুব কম ইউজ হয় এখন, বিকজ এখন এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট এতটাই ইয়ে হয়ে গেছে। যখন এন্ডোস্কোপি ছিল না, যখন আর কি, যখন এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট এত আসেনি, তখন তো এটাই লাইফ সেভার ছিল, তখন ওয়ার্ডেই এরকম এসবিটিএফ দিতে হতো। এখন তো এন্ডোস্কোপির অ্যাভেলেবিলিটি, এক্সপার্টাইজ এগুলো অনেক বেড়ে গেছে। সো আমরা ওটা দিয়ে আমাদের 80-90% ওতেই কাজ চলে যাবে। আমরা রিয়েলি হ্যাভ টু পুট, হ্যাঁ, ইনফ্যাক্ট আই হ্যাভ নেভার সিন ইট বিং পুট। হ্যাঁ, কিন্তু একটা সময় এটাই, যখন এন্ডোস্কোপিক থেরাপি ছিল না, তখন এটাই মেইন ইয়ে ছিল, ওই ভেসোঅ্যাক্টিভ থেরাপি অ্যান্ড দিস এসবি টিউব, বিকজ দে ব্লিড আ লট অ্যান্ড সিরোটিক পেশেন্টস আর পুয়ার টলারেটর ব্লিড। ওকে ওকে, সেটা যে এসবি টিউব। অথবা কি করা যায়? ইসোফেজিয়াল স্টেন্টও করা যায়। ব্ল্যাকমোর টিউবের প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম 24 ঘন্টা দেওয়া যায়। এর উপরে যদি তুমি প্রেশার রাখো তাহলে কি হবে? প্রেশার যেরকম স্কিনে কি হয়, কেউ শুয়ে আছে 48 ঘন্টা, আলসার হবে, সেরকম প্রেশার নেক্রোসিস হবে, আলসারেশন হবে, তাই না? নেক্রোসিস হয়ে যায়, ওয়াল নেক্রোসিস হয়ে যায়। সো 24 ঘন্টা বেশি দেওয়া যায় না। আরেকটা হতে পারে স্টেন্ট করা যেতে পারে, স্টেন্ট প্রায় 1 উইক রাখা যেতে পারে। ওকে, এবারে হচ্ছে আইআর ডিপার্টমেন্ট, যেন বললাম না যে কিছু ক্ষেত্রে আমাকে আইআর ডিপার্টমেন্টও হেল্প নিতে হবে। এগুলো তো হচ্ছে যেগুলো আমি এন্ডোস্কোপির পারভিউতে পেয়ে গেলাম। হ্যাঁ, এবার কিছু পেশেন্ট থাকবে যাদের আমরা এন্ডোস্কোপি করে কন্ট্রোল করতে পারবো না। এটা হিমোবিলিয়া হলে, রাইট হেপাটিক আর্টারি থেকে ব্লিড করছে বিয়ের মধ্যে, ওটা এন্ডোস্কোপিতে কন্ট্রোল করার কোনো উপায় নেই। ওটা একমাত্র হচ্ছে ট্রান্স ক্যাথেটার, মানে ফিউমারাল দিয়ে ঢুকে অ্যাওটা দিয়ে গিয়ে সিলিয়াক দিয়ে হেপাটিক আর্টারিতে ঢুকে এম্বোলাইজ করতে হবে তাহলে, ঠিক আছে? সো দিস কল এম্বোলাইজেশন, ঠিক আছে?
এটা বলে ট্রান্সক্যাথেটার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড এম্বোলাইজেশন, সিলেক্টিভ এম্বোলাইজেশন। ও দিয়ে ওখানে জেল ফোম বা কয়েল কিছু দিয়ে দিলে তবে ওটা বন্ধ হবে আর কি, মানে ওটা ফ্লোটা বন্ধ করতে হবে। ওর মানে ধরো এই আর্টারিটা এরকম যাচ্ছে, এইখানে সিউডোনাজম, তাহলে এখান দিয়ে যদি যায় তাহলে আমি এখান দিয়ে যদি ফ্লোটা বন্ধ করি তাহলে এখান থেকে এটা বন্ধ হবে আর কি। হ্যাঁ, দিস কল ট্রান্সক্যাথেটার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড এম্বোলাইজেশন। আরেকটা জিনিস করা যেতে পারে যেটা ভ্যারিশিয়াল ব্লিডিং এ হয়, ধরো বন্ধ হচ্ছে না, এসবি টিউব নেই এখন, তো এসবি টিউব মানে চট করে পাবেও না আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে কি হবে, এটা জানো হোয়াট ইজ টিপস? আচ্ছা একটা জিনিস দেখাই, এই তো আমার পোর্টাল ভেন আর এখানে হেপাটিক ভেন, তাই তো? এই দেখো এই যে পোর্টাল ভেন, এটা লেফট ব্রাঞ্চ, এটা রাইট ব্রাঞ্চ, আর এটা হচ্ছে রাইট হেপাটিক ভেন, এটা মিডল, এটা লেফট হেপাটিক ভেন, এটা মিডল হেপাটিক ভেন, গিয়ে আইভিসি দিয়ে যাচ্ছে। মানে ব্লিডিং কেন হচ্ছে? বিকজ প্রেশার বেশি, তাই তো? আমাকে প্রেশার কম করাতে হবে। কি করে কম করাতে পারি তাহলে? ইন্টারভেনশন রেডিওলজি করে কিভাবে কম করাতে পারি? যদি এর সাথে এর একটা চ্যানেল করে দিই, তাই না? এটা তো সার্জিক্যালি করছি না আমি, এটা করছি হচ্ছে এই এটাকে বলে টিপস, ট্রান্স জুগুলার ইন্ট্রাহেপাটিক, মানে আমি জুগুলার ভেন দিয়ে কোথায় ঢুকবো, এসে রাইট এসভিসি হয়ে কোথায় ঢুকছি, রাইট এট্রিয়াম, সেখান থেকে আসছি আইভিসি, সেখান থেকে ক্যাথিটার নিয়ে আইভিসি এসে সেখান থেকে আসছি রাইট হেপাটিক ভেন, ওখান থেকে পাংচার করে আমি ঢুকছি পোর্টাল ভেনে, করে আমি এখানে একটা স্টেন্ট ঢুকিয়ে দিলাম, একটা গাইড ওয়ার দিয়ে পাংচার করে ঢুকিয়ে দিলাম, ট্র্যাকটাকে র্যালেট করে ওখানে একটা স্টেন্ট ঢুকিয়ে দিলাম, তাহলে ওই যে স্টেনটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে হ্যাঁ দেখো এই যে এখানে এখানে দেখো এই যে এরকম ঢুকলো, এরকম ঢুকলো, এবারে দেখো যখন হয়ে গেল প্রসিডিওরটা, এই স্টেনটা এরকম দেখতে লাগছে, পোর্টাল ভেন থেকে তাহলে ব্লাডটা যেখানে লিভার দিয়ে যেতে পারছে না, কিন্তু সেখান থেকে স্টেনটা দিয়ে আইভিসি দিয়ে চলে যাচ্ছে, তাহলে প্রেশারটা কমে গেলে একটু স্টপ ব্লিডিং। সো দিস ইজ কল্ড ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টাল শান্ট। হ্যাঁ ঠিক আছে, সো ইজ কল্ড ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টো সিস্টেমিক শান্ট। আমাকে তো পোর্টাল যে যার হাইপারটেনশন হয়েছে তাকে সিস্টেমিক ভেনে দিতে হবে আর কি, তাই তো? সো ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টো সিস্টেমিক শান্ট, এইভাবে। দিস ইজ ডান বাই আইআর, ঠিক আছে? রেয়ারলি সার্জারি লাগে, রেয়ারলি, হ্যাঁ খুব রেয়ার, কখনো রিফ্র্যাক্টরি আপারজিয়াল ব্লিডিং হলে এন্ডোস্কোপি ইন্টারভেনশন ফেল হলো, হ্যাঁ, বাট খুব রেয়ারলি সার্জারি লাগে। বাট ফর বিফোর সার্জারি ইউ হ্যাভ টু পিন পয়েন্ট করতে হবে যে কোন জায়গা থেকে ব্লিড করছে, আদারওয়াইজ ব্লাডের মধ্যে কিছুই খুঁজে পাবে না। ইফ ইউ ডোন্ট নো বাই ইউর মানে নেভিগেশন করে আগে থেকেই, হ্যাঁ ওর মধ্যে খুঁজে পাবে না কি আছে। বাট সার্জারি রোল ইজ লিমিটেড। সো এটা ট্রিটমেন্ট অ্যালগরিদম এতক্ষণ যেগুলো বললাম। So endoscopic therapy, it achieves control of upper GI bleed 80 to 90% patients. Some of them will rebleed, যেটা আমাদের ধরতে হবে যাতে আমরা কন্ট্রোল করতে পারি এবং প্রিভেন্ট করতে পারি আর কি, ঠিক আছে? And majority of the patients with ulcer bleeding, they die from other disease rather than the bleeding, because these patients will have this very important ব্লিডিং। তো তুমি ফাটাফাট যদি ব্লাড দিয়ে দাও, এই করে দাও, ব্লিডিং তুমি করে দিলে, এন্ডোস্কোপি ট্রিটমেন্ট করলে মোটামুটি ব্লিডিংটা কন্ট্রোল করে নিলে, বাট দিস পেশেন্টস হ্যাভ কোমরবিডিটি, সো দে উইল ডাই অফ দেয়ার মেইন ডিজিজ। সো দ্যাটস ওয়াই আমরা ব্লিডিংটাকে চেষ্টা করি যত পারা যায় প্রিভেন্ট করতে, যাতে ব্লিডিং না হয়, বা হলে খুব অ্যাগ্রেসিভলি ট্রিট করার চেষ্টা করি, বিকজ দ্য কজ অফ ডেথ ইন মোস্ট কেসেস উইল বি দ্য ডিজিজ ইটসেলফ, আই মিন দ্য আদার ডিজিজ ইটসেলফ, not the bleeding per se. Okay, but still despite therapeutic advances like variceal bleed, 6-week mortality 10 to 15%. So that's why they are serious, they are significant. Some of them, even if you try, you will lose some of the patients. If you don't try, you will lose all of them. Okay, so complications এগুলো তো ব্লিডিং এর যেগুলো মোস্টলি ব্লিডিং এর কমপ্লিকেশনস, বিকজ দে হ্যাভ আন্ডারলাইং ডিজিজ না। সো যার কিডনি ডিজিজ আছে সে আরো প্রিসিপিটেট করে যাবে, মানে সিকেডি গ্রেড যদি তার 2 থাকে সেটা 3-4 হয়ে যাবে, যদি কার্ডিয়াক ডিজিজ থাকে তাহলে আরো বেশি, মানে ব্লিডিং হলে দেয়ার বি ইট উইল প্রিসিপিটেট, ক্যান প্রিসিপিটেট মায়োকার্ডিয়াল ইনফারকশন, হ্যাঁ, শক অ্যান্ড শকের আফটারমাথ, সিভিয়ার শক হলে দে ক্যান গো ইনটু মাল্টি অর্গান ফেলিওর, এরকম আর কি। সো আলটিমেটলি ডেথ। সো হু শুড ট্রিট ইট? Surgeon, physician, gastroenterologist, this is a multidisciplinary team. So depending on the cause, you have to, choose your physician, because some patient will be so sick, you need an ICU care, critical care specialist. So it's a multidisciplinary team. If you have a multidisciplinary team, the management of these patients is always better. Depending on
মানে কার কখন লাগবে, দ্য রোল উইল চেঞ্জ, বাট ইজ অলওয়েজ বেটার ম্যানেজড ইন এ multidisciplinary team. That means physician, gastroenterologist, okay, interventionalist, rarely surgeons, and the critical specialist. ঠিক আছে? So, any question? এটা যেটা বললাম, any question? ঠিক আছে?